হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। তো আজকের সকালের ওয়েদারটা দেখো কি সুন্দর, তাই না? তো সেই দিন ছিল রাখি পূর্ণিমার দিন। তো আমার রাজকন্যাকে স্নান টান করিয়ে যখন জামা টামা পরাচ্ছিলাম, তখন দেখলাম ওকে আমারই দুটো রিলেটিভ রাখি পরাতে এসেছে। তো দেখো, ও রাখি টাখি পরবে না, ওরা যে ক্যান্ডিগুলো এনেছিল সেটা নিয়েই ও এখন খেতে ব্যস্ত। তো যাই হোক, ওকে রাখি পরাচ্ছে, ও কিছুতেই পরবে না রাখি। তো অনেক কষ্টে একজন রাখি পরাতে পেরেছে, কিন্তু আর একজন যে ছিল সে কিন্তু রাখি পরাতে গিয়ে বারবার ব্যর্থ হয়ে যাচ্ছে, পরবেই না কিছুতে। আমার রাজকন্যা ভাবছে এগুলো আবার কী রে বাবা। তো যাই হোক, অনেক কষ্ট ওকে রাখি পরানো হলো, সঙ্গে সঙ্গে যদিও বা খুলে ফেলেছিল। যাই হোক, তো আমিও রাখি পরাবো আমার ভাইকে। আমি তো আশাই করিনি যে ও আসবে। তো তোমরা যারা আমাকে কম বেশি চেনো তারা তো জানবেই, আমরা 4 বোন 1 ভাই। তো এই রাখি পূর্ণিমার দিন না আমার ভাইয়ের ওপরে একটু চাপ পড়ে যায় যে কার বাড়ি যাবো আর কার বাড়ি না যাব। তো আমাকে ফোন করলো, দিদি আমি যাব তোর কাছে। তো ভাবলাম ঠিক আছে, কিন্তু ও বসবে না, মানে দুপুরের খাওয়া দাওয়া করবে না। তো আমি ভাবলাম ঠিক আছে, খাওয়া দাওয়া নাই করিস, টিফিনটা অন্তত কর। তো কি করব ভেবে আমি ভাবলাম যে চলো ম্যাগি, 2 মিনিটের ম্যাগিকে 10 মিনিট কাজে লাগিয়েই আমি একটু বানিয়ে ফেলি ম্যাগি দিয়ে চাউমিন। তো আমার চাউমিন ডান। আর অনেক অপেক্ষার পর আমার ভাই আর আমার বোনজি এসেছে দেখো। তো ওরা আবার এখান থেকে যাবে আমার মাসির বাড়ি, সেখানে আমার মাসির 2টো বোন আছে, আমার ভাইকে রাখি বাঁধবে। তো ওরা গিয়েছিলো পুরী, আমার শেষ দিয়ে আমার মা ওরা সবাই পুরী গিয়েছিলো। আর পুরী থেকে যেসব কিছু এনেছে সেগুলোও দিতে এসেছে। বললো যে তাহলে রাখি পূর্ণিমা যেহেতু, রাখিটাও বেঁধে আসবো তোর কাছ থেকে। আমি ঠিক আছে চল রাখিটাকে বেঁধে দিই। তো আমার রাজকন্যা তো মানে খুব খুশি, ওর মামাকে পেলে আলাদাই ওর মজা হয়। তো ওর মামাকে ভীষণ ভালোবাসে, আর ওর মামা ওকে আদর করে ডাকে টিন টিন। নামটা কেমন কমেন্টে জানিও, ঠিক আছে? আমার তো বেশ ভালোই লাগে। যখন ছোট ছিল তখন 2টো চুল বেঁধে দিতাম বলে ওকে সেই থেকে টিন টিনই বলে আমার ভাই। তো যাই হোক, ওকে রাখি পরিয়ে দিয়েছি। আমরা আসলে অন্যান্য বছর রাখি পরাতে না পারলেও আমার ভাইকে, আমার যে ওখানে 2টো দিদি আছে, শেষদি আর বড়দি, ওরা দুজনেই বেঁধে দেয়। তো আমি আর আমার মেজদি যে দূরে আছি, আমাদের অতটাও কোনো আফসোস হয় না যে আমার ভাইকে যেহেতু পরিয়েছে, তো আমরা পরেই পরিয়ে দিই। এই রান্না পুজোয় গেলে তখনই পরাই। তো যাই হোক, এই বছর আমার ভাই এসেছে, আমার মেজদিও এসে বেঁধে দিয়ে গেছিলো আগের দিনকে। তো এখন হচ্ছে ওকে গিফট দেওয়া হচ্ছে, ওর জন্যে পুরী থেকে অনেক কিছু এনেছে, সেগুলোই এখন দেখাচ্ছে। আর ওর তো ম্যাডাম তসই সইছে না। তো এই যে দেখো নতুন জামা এনেছে, আমার শেষদি পাঠিয়েছে এই জামাটা ওর জন্য। আর ওর তো আলাদাই আনন্দ, সে কি খুশি বাবা, তার খুশির ঠিকানাই নেই। তো ওরা দুজনে বললো যে দিদি এই জামাটা একবার পরিয়ে দেখ, মনে হচ্ছে ছোট হবে। কিন্তু আমি বললাম যে ঠিক আছে, ছোট হবে কোনো ব্যাপার না, চল পরিয়েই দেখি কেমন লাগছে। কালারটা তো আমার দারুণ লাগছে। এই যে দেখো পরিয়েও দিয়েছি। আর চললো ম্যাডাম এখন ওর ঠাম্মিকে দেখাতে যে ওকে নতুন জামা পরে কেমন লাগছে। তো এখন চললো ওর মামার হাত ধরে। আর ওর সে কি আনন্দ নতুন জামা পেলে। নতুন জামা পেলে কে না আনন্দ হয়, আমিই আনন্দ হয়ে যাই। যাই হোক, তো এখন নিজে নিজেই তালি দিচ্ছে। তো এখন ওই যে ছুটে বেড়াচ্ছে, নতুন জামা পরেছে বলে কথা। আর একটা যে ঠাম্মি আছে তাকে দেখাতে যাচ্ছে। তো কেমন লাগছে জানিও আমার রাজকন্যাকে এই জামাটা পরে। তো এই যে দেখো ওর ঠাম্মিকে দেখাচ্ছে যে দেখো আমাকে নতুন জামা পরে কেমন লাগছে। একটু ছোট হয়েছে বাট কোনো ব্যাপার না, পরিয়ে দেবো। তো এটা তো আমার শেষদি দিয়েছে ওকে, আমার মাও ওর জন্য জগন্নাথ দেবের একটা জামা এনেছে। তো এখন ওর দিদির সাথে ও এখন খুব ব্যস্ত। আর এবার ওরা চলে যাবে, কারণ ওদের একটুও টাইম নেই। এখান থেকে আবার বললাম তোমাদেরকে যে ওরা যাবে মাসির বাড়ি আমার। তো যাই হোক, ওর সাথে এখন একটু মজা করে নিচ্ছে। ওরা খানিকটা পরেই বেরিয়ে যাবে, কারণ ওদেরকে আরও এক জায়গায় যেতে হবে, তাই না? তো যাই হোক, আমার রাজকন্যা এখন ওদেরকে হামি টামি দিচ্ছে, ভাবছে আমিও যাব, আমাকেও টাটা দেবে, মানে আমাকে টাটা দিয়ে ওর মামার সাথে চলে যাবে আর কি, এটাই ভাবছে ও। বাচ্চা মানুষ হলে যাওয়া হয়, তাই না? তো যাই হোক চলো। আর এই যে দেখো ওরা চলে যাচ্ছে, আর আমার রাজকন্যা সে কি বায়না, ও যাবে, শুধু হাত দেখাচ্ছে ওইদিকে, ওকেও নিয়ে যেতে হবে। বাইকে চাপতে এমনিতেই ভীষণ ও খুব ভালোবাসে, তার ওপর ওর মামা, ও বাবা, ওকে কে আটকায়। তো আমার ভাই বলছে দিদি ওকে নিয়ে চলে যা, না হলে ও কান্না করবে। আমি বললাম ঠিক আছে তুই যা, আমি ওকে সামলে নেবো। তারপর সন্ধ্যাবেলা চলে এসেছি সোনার দোকানে, মানে স্যাকরা দোকানে, আমার জন্মদিনের উপহার নিতে। তো কি খুশি আমি মনে মনে, আমার অনেক দিনের অপেক্ষার অবসান ঘটছে আজকে। তো এসেই দেখছিলাম কি নেব না নেব, বর দেবে বলে কথা, চান্স কি ছাড়া যায়? তো ভাবলাম চলো তাহলে আজকেই চলো, আজকে একটা শুভ দিন বলে
চলে এসেছি দাদার কাছে। এই দাদাকে তো তোমরা কম বেশি সবাই চেনো। তো যাই হোক, চলো এখন দেখছিলাম, অনেক কিছুই পছন্দ হচ্ছিলো, কিন্তু সব তো পছন্দ হলে নেওয়া সম্ভব না। তো এই দাদা ভীষণ ভালো, আমার ভিডিও দেখে, আমি খুব খুশি। আমাকে বললো তোমার ভিডিও দেখি আমি, তো অনেক পছন্দ করার পর নিয়েছি। যাই হোক একটা, তো কি নিলাম সেটা তোমাদের বাড়ি গিয়ে দেখাবো। তো চল এখন বাড়ি যাই, গিয়ে তোমাদেরকে সব দেখাবো এক একটা করে। তো গাইজ আমি চলে এসেছি, আর আমার রাজকন্যা আছে আজকে আমার সাথে। রাজকন্যা তোমার ভালো লাগছে? হ্যাঁ, ও বলে দিয়েছে ওরও ভালো লাগছে। তো যাই হোক চলো তোমাদেরকে আজকের ব্লগটা আমার কিনে, তোমরা তো সেটা জানোই, টাইটেল আর থাম্বনেল দেখে বুঝেই গেছো। তো যাই হোক, আমার জন্মদিন উপলক্ষে বাবার কাছ থেকে একটি সোনার জিনিস নিলাম, সেটা তো তোমাদেরকে দেখাবোই। তো তার আগে চলো সুন্দরবন থেকে কি এনেছি, আর আমার মা যে পুরী গেছিলো সেখান থেকে আমার রাজকন্যার জন্য কি এনেছে সেসবই তোমাদেরকে দেখাবো। তো চলো তোমাদেরকে দেখাই এক একটা করে। এই যে এর মধ্যে আমি সব গুছিয়ে রেখেছিলাম, কারণ আমার রাজকন্যা তো এসে এগুলোর সাথে খেলাধুলা করতে শুরু করে দিয়েছে, এইদিক ওইদিক ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল। তো আমি এটা সব রেখে দিয়েছি তোমাদেরকে দেখাবো বলে। তো চলো এক একটা করে দেখাই, যে আগে ওর জিনিসগুলো দেখাই, তারপর আমার জিনিসগুলো দেখাবো, ঠিক আছে? তো ফার্স্টেই আমরা যে সুন্দরবন গিয়েছিলাম, তো সেখানে তো আমরা বাঘ দেখতে পাইনি, আমাদের নসিবে বাঘ ছিল না। তো বাঘ দেখতে পাইনি তো কী হয়েছে, মানে রিয়েল বাঘ দেখতে পাইনি তো কী হয়েছে। তো সেখানের এই খেলনা বাঘ আমার রাজকন্যা ধরে বেঁধে নিয়ে চলে এসেছে। আচ্ছা দেখিয়ে দিই। তো এই বাঘটা ওর বাবা ওকে কিনে দিয়েছিল। তুমি বাঘ দেখেছো? এটা কি, এটা কি? ও এখনও প্রপারলি বাঘ বলতে পারছে না, বাঘ এরকম বলছে। ঠিক আছে, যাই হোক। তো এই যে ফার্স্টে ওই বাঘটা, তার সাথে এই হরিণ তো সেখানে দেখেছি। যাই হোক, এই হরিণটাও ওকে বেশিরভাগই আমার রাজকন্যাকে কিনে দিয়েছে। ওখানে যে দাদাগুলো আমাদের সাথে গিয়েছিলো তারা ওকে অনেক কিছুই কিনে দিয়েছে। তো এটাও একটা দাদাই কিনে দিয়েছে, পাপাই দাদা কিনে দিয়েছে ওকে। ও পছন্দ হয়েছে। তো বাঘ গেল, হরিণ গেল, আর সব থেকে বড় কথা এই যে এইটা, এই সাপটা আমার তো কীরকম লাগছে দেখে, গা ঘিনঘিন করছে। যাই হোক, আমার রাজকন্যা কিন্তু ভয় পায়নি এটাতে। বোর্ডেতে যারা ছিল তারা সবাই, মানে সেই যে দিদিভাইগুলো গিয়েছিলো তাদের মধ্যে একজন ভীষণ ভয় পাচ্ছিল, কিন্তু ও ভয় পায়নি, এ ভয় পায়নি। তো যাই হোক, এই যে সাপটা, তো পুরো সেই লাউ গাছে যে সাপটা, সেই সাপটার মতো দেখো। আরও কাছ থেকে দেখাচ্ছি, গায়েতে আবার এরকম ঠিক কে করা আছে। এতে এই সাপটার একটু জিভ ছিল, এখানে লেজটা ছিল, আমার রাজকন্যা দাঁত দিয়ে কেটে দিয়েছে। বলো। আমার সব থেকে পছন্দ হচ্ছে এই যে ব্যাগটা, কি সুন্দর এই ব্যাগটা। তো আমরা এগুলো সবচেয়ে পাখিরালয় মার্কেট থেকে দেখিয়ে দিই মামা, দেখিয়ে দিই। এগুলো সব আমরা পাখিরালয় মার্কেট থেকে নিয়েছিলাম। আমার সেই সময় মার্কেটের নামটা ঠিক মনে নেই। তো এগুলো আমরা সবচেয়ে পাখিরালয় মার্কেট থেকে নিয়েছিলাম। তো এই ব্যাগটার একটা চেনও আছে, তো এটাও একটা দাদা কিনে দিয়েছে, সোনাই দা। আমি এই ব্যাগটা ওকে কিনে দেবই বলে, কিন্তু তারপরে আবার দেখি নাকি সোনাই দা ওকে কিনে দিয়েছে। আমার ভীষণ পছন্দ হয়েছে এই ব্যাগটা। একটা ছোট্ট মানে ক্যারি করার জন্য আর একটা ছিল, কিন্তু সেটা ভেঙে গেছে। মাম্মাম একবার দাঁড়াও, আমার ভালো লাগছে ব্যাগটা। তো এই সাপটাও আমার রাজকন্যাকে একটা দাদাই। তো আমি আমার বোনপোদের জন্যে কি নেব করে এই যে এই পেনগুলোই নিয়ে নিয়েছি, যেহেতু ওরা সবাই বড় বড়, কেউ আর আমার রাজকন্যার মতো ছোটো নেই, সবাই বড় হয়ে গেছে, সবাই পড়াশোনা করে। তো ভাবলাম এরকম সুন্দরবন থেকে কিছু পেনই নিয়ে যাই ওদের জন্য। তো এই পেনগুলোই এনেছিলাম, দেয়া হয়নি এখনও। তো বাবার বাড়ি যাবো, তো ওদেরকে সবাইকে দিয়ে দেবো। তো কেমন লাগছে বলো, আর আমার রাজকন্যার জিনিসগুলো কেমন হয়েছে কমেন্টে অবশ্যই। আমার বাবা মা পুরী গিয়েছিলো, তো পুরী থেকে আমার রাজকন্যার জন্যে, মানে রাজকন্যার জন্য এই যে এটা পুষ্পথালা না কি বলে, এই যে দেখো জগন্নাথ দেবেরও ছবি আঁকা আছে। তো সবাই একবার বলো জয় জগন্নাথ, কমেন্টে অবশ্যই লেখো কিন্তু। এই যে দেখো, হ্যাঁ নন করে থালাটার সাথে আছে আমার শেষ দিয়ে এই প্রদীপটা এনেছে। কি সুন্দর প্রদীপটা, আমার ভীষণ পছন্দ হয়েছে, মায়েরও খুব পছন্দ হয়েছে প্রদীপটা। তো এই প্রদীপটা এখনও জ্বালা হয়নি, জ্বালবো। আর আমার রাজকন্যার এই যে হাতের একটা
বালা, কি সুন্দর, এটাতে আবার ঝুমকো দেওয়া আছে। তো তারপরে এবার আমার দেখায় আমি কি কি নিয়েছি। তো যাই হোক, তো এই যে ব্যাগটা, ছোট্ট মানি ব্যাগ, এটা হচ্ছে মায়ের জন্য নিয়েছে আমার বর পছন্দ করে। তো কেমন লাগছে বলো? ভালো লাগছে না? এটা খেলে হবে না, এই সাপটা না। তো আমি তারপরে নিয়েছি হচ্ছে এই ব্যাগটা। অনেক ব্যাগের দোকান ঘুরে ঘুরে আমার ফাইনালি এই ব্যাগটা পছন্দ ছিল। লাস্টে তো ভাবলাম যে নেবই না, আমি এত আমার পছন্দ হচ্ছিল না। প্রচুর ব্যাগ, অনেক ব্যাগের কালেকশন ছিল, আমার পছন্দ ছিল না। কী হয় বলো তো, যখন আমি নিজে কিছু কিনতে যাই তো তখন আমার কিছু চট করে যখন হয়তো কিনতে যাই, কেনার কথা না এরকম সিদ্ধান্ত নিই না, কিন্তু তখনই কত সুন্দর সুন্দর জামা, কত সুন্দর সুন্দর ব্যাগ, যা দেখবো তাই পছন্দ হয়ে যায়। তো যাই হোক, তোমাদের দাদাভাই একটু রেগে গেছিলো, বলছে কী নেবে নাও, এত ব্যাগ ঘাঁটছো। তারপরে ফাইনালি এই ব্যাগটা, আমি ভাবলাম যে পুজো আসছে সামনেই, তো সামনেই পুজো আসছে, ভাবলাম এই ব্যাগটা নিই, এরকম ব্যাগ একটা ক্যারি তো করতেই হবে। তো এই ব্যাগের মধ্যে আরও কিছু নিয়েছি, দেখাচ্ছি তোমাদের। তো ওখানের জিনিসের তো ভীষণ দাম বলছিল, বেশি করে তোমার সাজগোজ, কানের হার, এই সবের জিনিসের প্রচুর দাম বলছিল। আমার তো দাম শুনে মনে হচ্ছিল যে এর থেকে হলে আমাদের আমতা মার্কেট অনেক ভালো, কম দাম, মানে বার্গেনিং করা যায়। ওখানে কিছুই বার্গেনিং করা যাচ্ছে না, একটা টাকাও কমায়নি, বলছে না কিছু কম। ট্যুরিস্টদের কাছে যেন আরও বেশি বেশি করে দাম বলছে। তো যাই হোক, তো আমি নিয়েছিলাম হচ্ছে এই কানেরটা নিয়েছি, ভালো লাগছে, আমার খুব ভালো লাগছে কানেরটা। তো এই যে দেখো, কিছু নেয়াই যাক, তো এই কানেরটা নিয়েছি। আর একটা কানের নিয়েছি, এটা আমি পরেওছি, সেখানে কিনে পরেছিলাম, এই জুঁই ফুল টাইপের। তো আমি লালটা নিয়েছিলাম ফার্স্টে, কালো নেব না বলে, কিন্তু লালটার এরকম একটা পাথর, এই যে মাঝখানে পাথরটা দেখছো, এই পাথরটা ওঠা ছিল। তো ভাবলাম ঠিক আছে চলো কালো, যেহেতু কালো আমার ফেভারিট কালার। কার কার কালো কালার ফেভারিট কমেন্টে জানাও। তো এই ব্যাগেতেই ছিল এটা। তো এতে তো আছে আমার একটা সানগ্লাস, ওদের পরে দেখিয়ে দিচ্ছি, আমার ভিডিও দেখে তারা তো পরেই দেখেইছো। কেমন লাগছে? এটা কিনিনি, এটা ব্যাগেই ছিল। এবারে আসি, সব গেল যেটার জন্যই আজকের আমার ভিডিওতে। তো যাই হোক, তার আগে বলি সব কিছু জিনিস তোমাদের কেমন লেগেছে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে, ঠিক আছে? তো যাই হোক, তো এবার তোমাদেরকে দেখাবো যে আমার জন্মদিন উপলক্ষে আমার বরের কাছ থেকে আমি কী নিয়েছি। দেখানোর আগে কটা কথা বলে দিই। তো ওকে আমার তো বলাই ছিল যে জন্মদিন উইশ করতে ভুলে যাও, কোনো প্রবলেম নেই, জন্মদিনে কেক নাও কাটাও, তাও কোনো প্রবলেম নেই, কিন্তু গিফট যেন অবশ্যই পাই আমি। তো সেই জন্যে ওর কাছ থেকে চেয়েছিলাম হচ্ছে এই যে, এটার মধ্যে আছে। তো চলো দেখিয়ে দিই কী নিয়েছি ওর কাছ থেকে। তো এই সেই ভাইরাল পলা, তো এই ভাইরাল পলাগুলোই আমি নিয়েছি। আর একটা জিনিস নিয়েছি, তোমরা এতক্ষণ আমাকে দেখছো কিন্তু কিছুই নোটিস করোনি, ঠিক আছে? তো এই ভাইরাল পলা তো নিয়েইছি, তার সাথে নিয়েছি হচ্ছে এই যে, আমি পরেই আছি। তো অনেক দিন থেকে আমি এগুলো দেখে রেখেছিলাম, আর এগুলো এত কম দাম যে কেউ পারচেস করতে পারবে। আর এগুলো তো ডেলি ইউজের জন্য ভীষণই ভালো, এখন সেল হচ্ছে। তো আমি তো ইনস্টাগ্রাম খুললেই এগুলো চোখে আসছিলো, তো ভাবলাম যে এগুলোই নেওয়া যাক জন্মদিন উপলক্ষে। তো এইটা আর এটা নিয়েছি, এটা হচ্ছে শাঁখা পলা কম্বিনেশন আছে, আর এটা হচ্ছে শুধু পলা। তো আমি শুধু পলা, মানে পলা আর শাঁখা, মানে শাঁখা আর পলা আলাদা আলাদা নেবে বলে, কিন্তু যে শাঁখাটা যে আছে তার উপরে এরকম এই যে ল্যামিনেশন করা আছে না, সেটা না সাদা সাদা লাগছিলো না, হলদে হলদে লাগছিলো। আমি ভাবলাম যে ঠিক আছে, তারপরে এটা দেখেছিলাম, ভাবলাম এটাই নেব, আর এটা নিয়ে নিয়েছি। তো আমি বললাম যে চলো এগুলোই দেবে, চলো জন্মদিনে। তো এগুলো তোমরাও পারচেস করতে পারো, ভীষণই কম দাম, অ্যাভেলেবেল দোকানে পেয়ে যাবে, মানে অ্যাভেলেবেল সোনার দোকানে পেয়ে যাবে তোমরা। তো এই যে আমি স্বস্তিক চিহ্ন নিয়েছি, জানি না কতটা বুঝতে পারছো। আর এটা স্বস্তিক চিহ্ন পাইনি, বলেছিলাম স্বস্তিক চিহ্ন, কিন্তু ওই যে বললাম এত সেল, আসলেই সেল হয়ে যাচ্ছে। তো অনেক দিন আগে থেকে আরেকবারও গিয়েছিলাম, পেলাম না, আমার হাতের মাপের ছিল না, বড় হচ্ছিল। তো সেই জন্য আবার দেরি করে আবার এগুলো, মানে অনেক অপেক্ষার পর পেয়েছি। তো যাই হোক, এই ছিল আজকের আমার ভিডিও। তো স্পেশালি এগুলো কেমন হয়েছে কমেন্টে অবশ্যই জানিও। আর আমার জন্মদিন আসতে এখন দেরি আছে, তবুও গিফট নিয়ে নিয়েছি, অগ্রিম গিফট নিয়ে নিয়েছি। তো এগুলোই আমার বর আমাকে জন্মদিনে দিয়েছে। আর এগুলো তোমরাও, এগুলো দেখো সোনা বলতে কি,
এই যেমন পলার আংটিটা খুব একটা সোনা নেই, তেমন সেম এগুলো খুব একটা বেশি যে আহামরি কিছু সোনা আছে তা না, কিন্তু তবে কি সোনার, এটা বলতে পারবো যে এগুলো সোনা। তো যাই হোক, তোমরাও পারচেস করতে পারো তোমাদের জন্মদিনে, বিবাহ বার্ষিকীতে বা এমনি। তো আজকের মতো আমার ভিডিওটা এখানেই স্টপ করলাম। যা যা সুন্দরবন থেকে এনেছিলাম সব তোমাদের সাথে শেয়ার করেছি, কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানিও। আর আজকের মতো টাটা, বাই বাই। টাটা করো, টাটা করো মাম্মা, টাটা। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না, ঠিক আছে? তো টাটা।